ওই খালপার দিয়ে বাড়ি, ওই খালপার দিয়ে বাড়ি মেট্রো দিয়ে বাড়ি, চৌরাস্তা 12 নম্বর খালপার দিয়ে বাড়ি। এত সুন্দর একটা মাইয়া, ইস যদি আমার গার্লফ্রেন্ড হইতো। কি করতেছেন আপনি? স্টুপিড কথাকার, দেখি ফোনটা দেখি। আমি কিছু করি নাই, গাড়িটা ব্রেক সাইডে ধরছে আর আপনি আমার উপর পড়ে গেছেন। আমি আপনার উপরে পড়ছি না, আপনি ইচ্ছা করে এরকম করছেন। আপনি সেলফি তুলতেছিলেন না? না 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 না, এই গাড়ি থামান। এই নামেন, নামেন বলতেছি। আপা গাড়ি দাঁড়া করবেন, কি হয়েছে কেন? কি হয়েছে জানেন? এই লোকটা, আমি গাড়ির মধ্যে বসা ছিলাম, হঠাৎ করে আমার চোখটা লেগে আসছিল, একটু ঘুম ঘুম ভাব ছিল। অমনি উনি আমাকে জড়ায় ধরে সেলফি তোলার চেষ্টা করছে। উনি তো আমাকে হ্যারাস করছে। আপনারা কেন কিছু বলতেছেন না ওনাকে? বলেন কি? বলেন। এই কই মানে যাই যাই। এটা ধরে সাহায্য করে কোম্পানির বইয়ের পরিধি দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কি কি হয়েছে তোর? কই কিছু না। তাহলে এমনি দৌড়াইতে দৌড়াইতে আইলি কেন? বাইরের আবহাওয়াটা অনেক গরম তো তাই। তাই নাকি? কিন্তু দেখে তোর একটা অন্য কাহিনী। কি হয়েছে সত্যি করে কত? আসলে হয়েছে কি, আজকে পাশে একটা মাইয়া হয়েছিল। মেয়েরা তো প্রতিদিনই বলে। পুরো কথাটা তো তুই শুনবি। মায়াটা এত সুন্দরী আছিল, ওই যে সিনেমাতে কয় না যে প্রথম দেখাতেই প্রেম, আমি তো প্রথম দেখাতেই প্রেম উড়ে গেছি। কি আসলে? হো একটা ছবি তুলছিলাম, আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাইতেছিল, তারা দেখাইতেছি। দেখি দেখি। দেখ তো কেরা দিন আইসে। আমি পারবো না, তুই যা। কি রে, তুই দরজা খুললি না কেন? কি শোনাও, তুই যে কো বাড়িতে কেউ নেই। তুই কি পাগল হয়ে গেছিস? সর। মুস্কান, তুই কেমন হইছিস? সেটা পরে বলতেছি, আগে বল দরজা যে খুলছে ওই ছেলেটা কি, আর তোর এখানে কি করে? ও তো আমার ভাই। কি? হ্যাঁ। এই লাফাঙ্গা ছেলেটা তোর ভাই? লাফাঙ্গা? হ্যাঁ লাফাঙ্গা। ও কি করছে তুই জানিস? পাবলিক ট্রান্সপোর্টে আমি ঘুমিয়েছিলাম, সবার সামনে সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরছে। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া। না না, কসম আল্লাহর, গাড়িতে ব্রেক পড়ে গেছিল আর ও হঠাৎ করে আমার গায়ের উপরে পড়ে গেছিল। কি? আমি পড়ে গেছি আর আপনি যে ইচ্ছা করে ছবি তুলছেন সেটার কি হবে? হ্যাঁ ওইটা আমি ইচ্ছা করে করছি। আসলে হয়েছে কি, এত সুন্দর একটা মাইয়া, ভাবলাম যে ছবিটা তুলে রাখি, আমার বন্ধু বান্ধবের লগে ভাবলাম। হাই রে ভাইয়া, তুই আর বড় হইলি না। আচ্ছা বাদ দে, শোন, ও আজকে আমাদের বাড়িতে প্রথম হয়েছে, তুই এক কাম কর, বাজারে যা,
বাজারে গিয়া বাজার করে নিয়ে আমরা দুপুর আজকে সবাই মিলে একলগে খাবো। আর ও যে তোর বান্ধবী ওটা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল ভিতরে চল। ভাই 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম। ওইসে থামেন থামেন, আগে কোন নগদ না বাকি? বাকি সামনের মাসে বেতন পাইয়া টাকা দিয়ে দিমুন। তাহলে তো দেওয়ান যাবো না। চাচাই কইছে এখন থেকে কাউরে বাকি দেওয়ান যাবো না, আর স্পেশালি আপনার তো আরো আগে দেওয়ান যাবো না, কারণ আপনার আগের বাকি আছে 3420 টাকা। ভাই কইলাম তো সামনের মাসে 1 লক্ষ টাকা দিয়ে দিমুন। সম্ভব না, জানতো ভাই বেচা কেনার টাইম। হ্যালো কাশেম। কে চাচা? হ্যাঁ কণ্ঠ শুনে তুই বুঝছ না আমি কেডা? জি চাচা কোন? শোন, দোকানে যদি নাইম যায় ওরে বাকি দিবি, আর কারো বাকি দিবি না, বুঝছ? কিন্তু চাচা আপনি তো ওরা বাকি দিতে মানা করছেন। চুপ কর, তোরে যেটা কইছ ওইটা কর। নাইম বলার অনেক ভালো আছে, ওর হিসাবই আলাদা, ও গেলে বাকি দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ভাই বাকি দেন, 1 মাস পরে টাকা দিয়ে দিমুন। আচ্ছা ঠিক আছে দিতাছি। চাচাই ফোন দিছিল, কইলে আপনারা সারা কেউ বাকি দিতে না। কি লাগবে কোন? 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম আর 1 লিটার তেল। ঠিক আছে ব্যাগ দিন। ভাগ্যিস উপরওয়ালা এই কণ্ঠ নকল করার ক্ষমতাটা আমারে দিছিল, নাইলে তো আজকে মায়েদের কাছে ইজ্জতের ফালুদা হয়ে যেত। 6 তুই বারবার 6 পাস, আমি কেন পাই না? দেখ কম 5 2 6 কানা আর 5। তোর ভাইটা অনেক ভালো মানুষ রে, আমি শুধু শুধু ভুল বুঝলাম। হ্যাঁ, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে ভাই আমাকে কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। সেটাই দেখে অবাক হচ্ছি, তোর জন্য কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আবার সারাদিন কাজ করার পর আবার রান্না বান্নাও করে। তোর ভাইয়ের অনেক গুণ। হ্যাঁ নে কিরে কে জিতাছে? কে আবার? আপনার বোন বারবার 6 দিচ্ছে, আমি তো পারবোই না, আমার মনে হয় আমি হেরে যাব। হয়ে যাব, আপনি চিন্তা করেন না, আপনি জিতবেন। এক দুই তিন জি। চার ঘর থেকে লবণ লয়ে আনতেছি। কি করতেছেন এগুলো? শোনেন, আপনি তিথিরে হারাই দিবেন। আপনার গুটিগুলা আমি আগে দিলাম, তিথি এবার হাইরে দেব। আর না, এটা তো চিটিং হবে। এটা আপনি কি করলেন? ছোট ছোট খেলায় বড় বড় সিরিং না করলে কি মজা আছে? আপনার আরেকটা টেকনিক শিখিয়ে দিই। এই যে এটা যদি আপনি এমনি মারেন তাইলে 6 উঠবো। বাহ, দারুণ টেকনিক তো। আপনি আরেকবার চেষ্টা করেন। এরকম করে এই 6। বাহ, দারুণ টেকনিক তো। এই নে ভাইয়া যা। নে এবার তুই মার। 5 2 3 4 দেখ 6। ডাবল 6 কানা। ও মাই গড, এত মজা! কি যে কইতাছেন, এটা তো সামান্য। কি সামান্য ডিমের তরকারি এত মজা হয়?
তার মানে অন্যান্য রান্না আপনি কত ভালো করেন। আপনার হাতে জাদু আছে বলতে হবে। ভাইয়া অনেক ভালো রান্না করে, বিশেষ করে ভাইয়ার মাংসের তরকারি এত মজা হয়। তাই নাকি? তাহলে কিন্তু একদিন মাংস খেতে আসবো। অবশ্যই আইবেন, একদিন কেন, রোজ রোজ আইবেন। আসবো মাঝে মাঝে। ড্রাইভার, হ্যালো। হ্যাঁ, লোকেশন তো দিয়ে রেখেছি, লাইভ লোকেশন দেয়া আছে, আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। কে? আমাদের ড্রাইভার। ও, আপনার গাড়িও আছে? আছে তো, আজকে ইচ্ছে করে আনিনি। আমারও গাড়ি আছে। তাই? কোথায়? এই যে সাইকেল। সাইকেল আমার খুব পছন্দ, ছোটবেলা থেকেই চাইতাম একটু সাইকেল চালাতে, কিন্তু মা দিত না, হাত পা ভেঙে যাবে দেখে। আপনি আমাকে সাইকেল চালানো শিখাবেন? অবশ্যই শিখামু, আপনি একদমই চিন্তা করেন না। আপনি আইছেন, আমি সাইকেল চালানো শিখাই দিব। সত্যি? সত্যি। এই একটু ডাইল দে। নে না। কি রে, খুব মজা না? কি কইতাছস? কি মজা? একা একা হাসতেছিস, লজ্জা পাইতেছিস, ভাবতেছিস কিছু বুঝি না, কার কথা ভাবতেছিস? হ্যাঁ, না না, আমি কারো কথা ভাবতেছিলাম না। মোটেও না, তুই মুস্কানের কথা ভাবতেছিস। আরে না, আমি তো ভাবতেছি কালকে গ্যারেজে যে কি কাজ করবো না করবো এইগুলোই ভাবতেছি। তাই না? বুঝি বুঝি। তুই মুস্কানের কথাই ভাবতেছিস। অনেক রাত হইতে ঘুমায় পর। তুই ঘুমা। জি ভাই, আগামী 12 তারিখের মধ্যে আপনার শিপমেন্টে চলে যাবে, আপনি এনে কোনো টেনশন করবেন না। বাবা দেখো, তোমার মেয়ে চিত্রকলা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, পত্রিকায় ছবি এসেছে। বাবা দেখো না। মুস্কান, আমি একটা জরুরি ফোনে কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না? রাখো, এটা পরে দেখা যাবে। মা, মা তুমি জানো ওই যে ইন্দোনেশিয়া একটা একাডেমিতে প্রতিযোগিতা হয়েছিল না, সেখানে আমি প্রথম হয়েছি। দেখো পত্রিকা আমার ছবি এসেছে, দেখো না মা। ওহ মুস্কান, তুমি বড্ড বিরক্ত করো। দেখতে পাচ্ছ না যে আমি অফিসের কাজ নিয়ে এখন ব্যস্ত আছি, হিসাব নিকাশ করছি? এটা কি এখনই দেখতে হবে, পরে দেখলে হবে না? যাও এখান থেকে, যাও। ওরে বাবা, আপনি প্রথম স্থান অধিকার করছেন, এটা তো অনেক আনন্দের খবর। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তাইলে তো আপনার আব্বা আম্মা অনেক খুশি হয়েছে, তাই না? কি হইলো? না কিছু না। কি হয়েছে কর না। এখন তো আমরা ফ্রেন্ড। না মানে বোনের ফ্রেন্ড মানেই তো আমারও ফ্রেন্ড। আসলে আমার বাবা মা এত ব্যস্ত থাকে, আমার কথাগুলো শোনার সময়ই হয় না। ও বুঝতে পারছি, আপনি আপনার আব্বা আম্মার লগে অভিমান করছেন, এটা কোনো বিষয়ই না। আপনার আব্বা আম্মার তখন বয়স হয়েছে, সমস্যা কি? আমরা আছি না, আমরা পার্টি করবো, কালকে সকালে আপনার কেকটা কাটবো। হ্যাঁ দোস্ত, তুই মন খারাপ করিস না, কালকে আমরা অনেক এনজয় করবো। চাচা, আমগো মুস্কান তো প্রথম হয়েছে, ওর আঁকানো ছবি পত্রিকা আইছে, তাই এই খুশিতে আমরা কেক কাটবো। না মুস্কান, আমরা এবার কেকটা কাটি। মুস্কান লো। এই ভাইয়া, তুই এত টাকা কই পাইছিস, আবার ধার করছিস? এটা তুই কোনো কথা কইলি? আমি আমার গার্লফ্রেন্ডের লেগে সবকিছু ম্যানেজ করতে পারি। গার্লফ্রেন্ড? চুপ কর, ওই আর কি। তোর মনে বেশি লাড্ডু ফুটছে, দাঁড়া ব্যাপারটা ওরে জানাইতে হইব। আচ্ছা সময় হোক, পরে জানাই দিব। আর দুই ভাই বোন কি ফিসফিস করতেছো? না না কিছু না। মুস্কান লো, কেকটা কাটো।
বাতাসটা অনেক সুন্দর তাই না? আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। আমি সাইকেল চালানো শিখলাম, আপনার সাথে গল্প করলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু। আপনি একটা কাজ করবেন, কালকে আপনি আর তিথি আমাদের বাসায় চলে যাবেন। কেন? আমার বার্থডে, আপনাদেরকে সারপ্রাইজ দিব, মাস্ট আসতে হবে। আচ্ছা ঠিক আছে। মুস্কান, আমি আপনার অনেক ভালোবাসি। আজকের এই স্পেশাল দিনে আমি আপনার প্রপোজ করতে চাই। আই লাভ ইউ। সর্বনাশ ভাইয়া, তুই কি সত্যি সত্যি আমার প্রপোজ করবি নাকি? হ, আমি সত্যি সত্যি প্রপোজ করব। আমার মনে হয় মুস্কান আমার পছন্দ করে। তোর হাতে এটা কি? ও এটা এটা তো কাগজের আংটি। কাগজের আংটি দিয়ে তুই আর প্রপোজ করবি? হ, এই কাগজের আংটি দিয়ে প্রপোজ করব। আমার তো সামর্থ্য নাই স্বর্ণের আংটি দেওয়ার। দাঁড়া, কই যাইতাছস? এই নে। কি করতেছস এটা? এটা তো তোর সংশয়। তুই আমি কি আলাদা নাকি? আর এটাকে তো তুই আমারে দিছিস জমানের লেগা। সমস্যা নেই, তুই এখন নে, আমার লাগলে পরে তুই দিয়ে দিস। কি মুস্কান, তিথি ওরা না আসার কথা, লেট করছে কেন? হ্যাঁ মা, তিথি তো চলে আসার কথা, আসছে না কেন বুঝছি না। আচ্ছা দেখ তো সাজানোটা ঠিকঠাক আছে তো? দিদি, তোর বান্ধবী এত বড় লোক, আগে তো জানতাম না। বিশাল ব্যাপার। অনেক বড় লোক। এই তো তিথি, কি রে এত দেরি করলি কেন? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, বাবা, তিথির সাথে তো আর পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। তিথি আমার বেস্ট ফ্রেন্ড, জানো তোমরা সবাই। আর উনি হচ্ছে তিথির বড় ভাই, নাইম ভাইয়া। বসো বাবা, বসো। না না, সমস্যা নেই। আর কেউ আইব না? না, এবার আর কাউকে দাওয়াত দিইনি। এবার বার্থডেটা একটু স্পেশাল, একটা সারপ্রাইজ আছে। ঘরোয়াভাবেই করছি। তিথি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকে দাওয়াত দিয়েছি। ওই তো আকাশ চলে আসছে। Happy birthday, my lady. থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ইয়াং ম্যান, আসতে কোনো অসুবিধা হয়নি তো? No, uncle. দিদি, এই আকাশটা কে? জানি না তো। কখন প্রপোজ করবো মনে হইতেছে এই জায়গা সুযোগ হইব না। আহা, সুযোগ আমি তোর বাই করে দেবো, তুই চুপ থাক। আকাশ, তোমাকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড, মিট মাই বেস্ট ফ্রেন্ড তিথি। Oh, yes, Tithi. Hello, Tithi. How are you? হাই, ফাইন। আর উনি হচ্ছে তিথির বড় ভাইয়া, নাইম ভাইয়া। Hello, bro. How are you? ভালো আছি, আপনি ভালো আছেন? I'm fine. By the way, uncle, আমরা দেরি করে ফেলছি। আমরা কেক কেন কাটছি না? চলুন সবাই একসাথে গিয়ে কেক কাটি। চলো। ওয়েট, সবাইকে বলছিলাম না একটা সারপ্রাইজ দিব। সো হিয়ার ইজ দ্য সারপ্রাইজ। আকাশ, আমরা দুইজন দুইজনকে পছন্দ করি। আকাশ হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে। ভেরি সুন আমাদের বিয়ে হবে। I just can't wait anymore. ওকে, চলো দেরি না করে তাহলে কেকটা কেটে ফেলি। চলুন। সারপ্রাইজটা কেমন লেগেছে পরে বলবি কিন্তু। Happy birthday. Happy birthday to you. Happy birthday, Muskan. মন খারাপ করতেছিস কেন? তোরা তো আমি আগেই কইছি মুস্কান তোরে পছন্দ করে না। আমি বুঝতে পারি না রে, ওর আচরণ দেখে ভাবছিলাম
তোর বান্ধবী মনে হয় আমারও পছন্দ করে। কালকে দেখা করতে যাইতে বলছে না, যাওয়ার কোনো দরকার নেই, ওরা থাকুক অগমতে। তুই ওর চিন্তা তোর মাথা থেকে বাইর করে দে। আর অনেক রাত হয়েছে, আয় ভিতরে আয়। আজকে কিন্তু আমি গাড়ি চালাবো। একদম না। আর তুমি গাড়ি চালানো শুরু করতে গেলেই তো ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ো। তুমি তো পুরোপুরি গাড়ি চালাওনি, সো আমি কোনোভাবে অ্যালাউ করবো না। ওকে? না প্লিজ, আমি গাড়ি চালাবো। বললাম তো না, আর রিস্ক হয়ে যাবে। প্লিজ 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 আকাশ। আচ্ছা আচ্ছা, ওকে বাবা, বাট সাবধানে। ওকে ওকে। আচ্ছা, আজকে আমরা কোথায় যাব? আমাদের দুই চোখ যেদিকে যায় সেখানে। আরে বাহ, এটা তো আরো বেটার হয়। এই আজকে তো আর লেট হয়ে যাচ্ছে। তোমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বড় ভাইয়ের না আসার কথা ছিল? কি জানি, মনে হয় আসবে না। থাক, আমি আর তুমিই যাই। ও চলো, লেটস গো। সো হ্যাভ ইউর সিট মাই কুইন। মাথার আঘাতটা গুরুতর। জ্ঞান ফেরার পরে কোনো প্রকার টেনশন বা মানসিক চাপ যেন না পায়, এদিকে খেয়াল রাখবেন প্লিজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের চোখটা কি ভালো হবে না? অপারেশন করতে হবে, এবং সেটা জ্ঞান ফেরার পরে, মিনিমাম 3 মাস। কিন্তু ও যদি জ্ঞান ফিরে শুনতে পারে যে আকাশ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তো ও খুব কষ্ট পাবে ডাক্তার। দেখুন, আপনারা যেভাবেই হোক এই বিষয়গুলো লুকিয়ে রাখবেন প্লিজ, কারণ জ্ঞান ফেরার পরে এই চাপগুলো দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আঙ্কেল, মুস্কানে তো জ্ঞান ফিরতেছে। ডাক্তার সাহেব, বাবা, মা, এই তো মা, আমরা মা। এই তো মা, আমরা এখানেই আছি তোর কাছে। আমার চোখ বাঁধা কেন? আমার চোখে কি হয়েছে? মারে, তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে তোর মাথা এবং চোখে আঘাত লেগেছে। ডাক্তার সাহেব বলেছেন যে 3 মাস পর অপারেশন করে তোর চোখ ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, তুই ঠিক হয়ে যাবি মা, ঠিক হয়ে যাবি। বাবা, আকাশ আমাকে অনেকবার বারণ করেছিল গাড়ি না চালাতে, আমি ওর কোনো কথাই শুনিনি, এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা বাবা, আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আকাশ, 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 তুমি ঠিক আছো? মুস্কান, আমি ঠিক আছি। থ্যাঙ্কস গড, তুমি ঠিক আছো। আই এম সো সরি, আমি আর এই ভুল কখনো করব না। আমি সব সময় তোমার কথা শুনবো। আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। তুমি একদমই মন খারাপ করো না। আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছে, এটাই আলহামদুলিল্লাহ। আপনি এখন একটু ঘুমান প্লিজ, এখন বেশি কথা বলা ঠিক হবে না, একটু বিশ্রাম নিন। চৌধুরী স্যার, জি, আপনি আমার সাথে আসুন প্লিজ। হ্যাঁ চলুন, তুমি একটু থাকো। বাবা, তুমি তো কণ্ঠ নকল করে কথা বলতে পারো। ডাক্তার কি বলল তুমি তো শুনেছ। আমি চাই যে ওর অপারেশনের আগ পর্যন্ত তুমি ওকে একটু সাপোর্ট করো। জি আঙ্কেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ বাবা। আমাদের এই বিপদের সময় তোমাকে কাছে পেয়ে আমাদের যে কত বড় উপকার হয়েছে বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না।
আমি মন থেকে দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আজ থেকে তুমি ওর কাছে আকাশ হয়ে থাকো, তুমি ওকে নিয়ে ঘুরতে যাও, গল্প করো। ও যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি আকাশ নও। আন্টি আপনারা চিন্তা করবেন না, উনি কিছুই বুঝতে পারবো না। আকাশ, আকাশ কোথায় তুমি? আকাশ, আকাশ, আকাশ। এই তো, এই তো। বাবা, বাবা তুমি কি এখানে আছো? হ্যাঁ বল। বাবা আমার বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে, আমি কোথাও ঘুরতে যেতে চাই। নিশ্চয়ই ঘুরতে যাবি, আকাশ তোকে নিয়ে যাবে। আকাশ, তুমি ওকে একটু ঘুরতে নিয়ে যাও বাবা। কখন যাবে? আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখনই যাই, চলো। এখনই? বাবা গেলাম তাহলে। ঠিক আছে মা, সাবধানে যেও। আপনার কোনো অসুবিধা হলে জানায়েন। এই এটা তো তিথির ভাই। হ্যাঁ, তিথির ভাই নায়ান ভাইয়ের কণ্ঠ। উনি কখন আসলো? হ, আমি আপনার অসুস্থর কথাটা জানতাম, আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ভালোই হলো। আমরা তো ঘুরতে যাচ্ছি, আপনিও চলুন আমাদের সাথে। না না, আপনারাই যান, আমার একটু কাম আছে। না না, প্লিজ চলুন। এই চলুন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যাই। মুস্কান, কি খাবে বলো? আমি স্যুপ খাবো। নাইম ভাই আপনি কি খেতে চান? আমি সিঙ্গারা সমোসা খাবো। এখানে তো সিঙ্গারা সমোসা তুমি পাবে না, এখানে চিকেন, বার্গার, চাউমিন, স্যুপ এসব পাবে। রাইট। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বার্গার খাবো। কি দিব ম্যাম? আমাকে একটা স্যুপ দিবেন। আমাকে একটা চিকেন আর একটা চাউমিন দেবেন। আচ্ছা। আমারে একটা বার্গার দেন। কি ব্যাপার ভাই, আপনি একজন হয়ে দুইজন এখন? ভাই আপনার যেটা করতে কইছে আপনি সেটা করেন, এখানে আর কোনো কথা কওয়ারই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। হ্যালো গাইজ, আমি তায়েব আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি। এখানে আমি জানতে চাইবো যে এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন, কিছু কাস্টমারের অভিজ্ঞতা জানতে চাইবো। তো চলেন আমার সাথে। ভাইয়া আপু, আমি কি আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলুন কি বলবেন। থ্যাংক ইউ। আপনারা যেহেতু এই রেস্টুরেন্টে খেতে আসছেন, এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন, মানে আপনার অভিজ্ঞতা যদি একটু আমার কাছে শেয়ার করতেন আর কি। খাবার তো এখনো খাইনি, তবে এই রেস্টুরেন্টের খাবার বরাবরই ভালো হয়, আমরা মাঝে মধ্যেই খাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন ভাইয়ের কাছে জানতে চাইবো ভাইয়ের অভিজ্ঞতা। হ্যাঁ ভাইয়া, আপনি একটু যদি শেয়ার করতেন আমার কাছে। আমি এখানে ফার্স্ট এসেছি, আমি আসলে আমেরিকাতে থাকি, তো এখানে তেমন একটা আসা হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করেন আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। আরেকটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্কটা একটু যদি বলতেন। আমার উর্বি হাজব্যান্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের পথ চলা শুভ হোক, দোয়া রইলো আমার আপনাদের জন্য। আচ্ছা, আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। ভাইয়া তুই কেন মুস্কানের লাগে এত কিছু করতেছস? তোর কি মনে হয় ওই কি তোরে ভালোবাসবো? না, হয়তো মুস্কান আমারে কখনোই ভালোবাসবো না। কেন জানোস?
কারণ আমি তো আকাশে সবসময় ওর কাছে যাইতাছি। মুস্কান আকাশটা ভালোবাসে। তাহলে কেন করতেছিস এত কিছু? নিজের সব কাজ কর্ম বাদ দিয়ে ওর পিছনে পড়ে থাকোস। ডাক্তার কি কইছে তোর মনে নাই? মুস্কানের মানসিক শান্তির দরকার, আর আমি যদি না যাই তাহলে তো মুস্কান অসুস্থ হয়ে যাবে। এটা ওর বাপ মা বুঝবো, তুই কেন শুধু শুধু ওর পিছনে পড়ে থাকবি? দেখবি ওর চোখ যখন ভালো হয়ে যাবে তখন তোরে চিনবো না। দেখ, আমি 3 মাস ধরে মুস্কানের পাশে আছি। ও একটা বার কিন্তু বুঝতে পারে না আমি যে আকাশ না। আমি যদি না যাই ওই অসুস্থ হয়ে যাবো রে। দেখ ভাইয়া, আমি জানি তুই ওরা অনেক ভালোবাসিস, কিন্তু আমার ভয় হয় তুই যদি কষ্ট পাস, ওর বাপ মায়ে ওর অসুস্থ হওয়ার পর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। ওর আব্বা আম্মা অনেক ভালো, আর আমি বিশ্বাস করি মুস্কান যখন সুস্থ হয়ে যাব তখন আকাশের মরণের খবরটা মুস্কানকে কয়ে দিব, আর আমার লগে মুস্কানের বিয়েটা দিয়ে দিব। দিলে তো ভালোই হয়। আমি চাই না তুই কোনো কষ্ট পা। তুই কষ্ট পেলে তো ভাইয়া আমারও কষ্ট হয়। আরে তুই কেন কষ্ট পাবি? তুই একদমই চিন্তা করিস না তো। আমি মন থেকে মুস্কানকে ভালোবাসি, আর আমি বিশ্বাস করি মুস্কান আমার হইবই। চিন্তা করিস না তো, খা। চোখ অপারেশন হয়ে গেলে মুস্কান যদি পাগলামি করে, যদি জানতে পারে আকাশ মরে গেছে, তখন প্রথমে কিছু বলবো না, পরে হয়তো কিছু একটা বলে দেবো। ও যদি জানতে পারে যে নাইম এতদিন আকাশকে যে ওর সাথে অভিনয় করেছে, তারপরে যদি নাইমের প্রতি ও আবেগ দেখায়। এই সুযোগ দিলে তো। বস্তির ওই ছেলেটাকে মুস্কানের সাথে মিশতে দিয়েছি শুধুমাত্র মুস্কানের সুস্থতার জন্য, আর সুযোগ দেবো না। আরে নাইম, তুমি এসো বাবা, বসো। না না আন্টি, সমস্যা নেই। নাইম, তুমি এতদিন তোমার কণ্ঠ পরিবর্তন করে মুস্কানকে অনেক সময় দিয়েছো, এজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমার মাধ্যমে আপনাকে উপকার হয়েছে, এটাই তো অনেক। শোনো, আগামীকাল মুস্কানের চোখের অপারেশন হবে। আমি চাই না যে ওর চোখ ভালো হওয়ার পর তুমি ওর সাথে আর মিশো। কিন্তু উনি তো তখন আকাশে খুঁজবো। সেটা আমরা একটা ব্যবস্থা করে নেব। শোনো, তুমি যে এতদিন আমাদের উপকার করেছো, সেই জন্য আমরা তোমাকে বেশ কিছু টাকা দিচ্ছি। নাইম, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি চাকরি করলে 3 মাসে এত টাকা পেতে না। এটা তোমার কাজের পারিশ্রমিক, নাও। আঙ্কেল, আমি কোনো পারিশ্রমিকের আশায় এই জায়গায় ছিলাম না। আমি মন থেকেই ছিলাম উনি দ্রুত সুস্থ হয়ে যাক। আপনাকে যদি মনে হয় আমার আর কোনো দরকার নেই, তাহলে আমি অহনই চলে যেতেছি, কিন্তু এই টাকার আমার দরকার নেই। বোকাচ্ছেন, এতগুলো টাকা কেউ হাতে পেয়ে ছেড়ে দেয়? হ্যাঁ, এটা তোমার কাজের বিনিময়ে আমি তোমাকে দিয়েছিলাম, নিয়ে নাও। বিনিময়ে আমার কিছু দরকার নেই। উনি সুস্থ হয়ে যাক, ওনার চোখ দুইটা ভালো হয়ে যাক। আসি। ধীরে ধীরে চোখ খুলুন। আমি বললে ধীরে ধীরে চোখ খুলবেন, ঠিক আছে? ধীরে ধীরে চোখ খুলুন। দেখুন তো সবাইকে চিনতে পারেন কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন? বাবা, মা, আমি দেখতে পাচ্ছি, আমি আগের মতো সব দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ডক্টর। ইউ ওয়েলকাম। কিন্তু আকাশ কোথায়? ওকে কেন দেখতে পাচ্ছি না এখানে? মানে আকাশ একটা জরুরি কল পেয়ে আমেরিকা চলে গেছে। ওর ব্যবসা থেকে কি ঝামেলা চলছে, ও ইমার্জেন্সি টিকিট কেটে চলে গেছে। চলে গেছে? আমার এমন একটা দিনে ও আমাকে ফেলে চলে গেল? ও তো যেতে চায়নি রে মা, ওর ব্যবসায়িক ঝামেলা, এই জন্য আমরাই ওকে যেতে বলেছি। এতক্ষণে মনে হয় ও বিমানেও উঠে গেছে। তুই চিন্তা করিস না মা, ও আবার চলে আসবে। ও চলে আসলে আমি তোদের বিয়ের ব্যবস্থা করব। আমি খুব রাগ করেছি বাবা, ও আমাকে কিছু না বলে এভাবে চলে গেল, আর আজকের দিনটাই ওকে যেতে হলো। আচ্ছা শোন না মা, তোর যত রাগ অভিমান যা আছে তুই সব কিছু বাসায় গিয়ে দেখাস, ঠিক আছে? আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর। তোরে কইছিলাম না আমি, এত কিছু করে কোনো লাভ নেই। ওই তোর কথা কোনোদিন জানতেও পারবো না, আর তোরে ভালোবাসা তো দূরে থাক। আমিও জানি
ও আমার কখনোই ভালোবাসবো না। তবে ও যে সুস্থ হয়েছে এতে আমি অনেক খুশি। আর আব্বা আম্মা অনেক খারাপ, ওনারা চাইলে সবকিছু সত্যি ওরা জানাইতে পারতো। ওনারা এসব কোনো কিছু করবো না, দেখবি নতুন গল্প সাজায় ওরা ঠিকই অন্য জায়গায় বিয়া দিচ্ছে। আচ্ছা বাদ দে তো, মুস্কানের কথা আর কইস না। যত দ্রুত সম্ভব আমি সবকিছু ভুলে যেতে চাই, তাইলেই ভালো হইব। ভুলে যাবি? তাহলে তোর চোখে পানি কেন? না কই, শুধু তো পানি নেই। The number you are trying to call is currently switched off. The number you are trying to call is currently switched off. কি ব্যাপার, কোনো বিপদে পড়লো না তো? ফোনটা ধরছে না কেন? ফোন বন্ধ কেন? আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। আরেকটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্কটা একটু যদি বলতেন। আমার উর্বি হাজবেন্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। বাবা, মা, বাবা। কি রে, কি হয়েছে মা? কোনো সমস্যা? বাবা, আকাশ কোথায়? কেন? আকাশ তো আমেরিকায়। হ্যাঁ, আমেরিকাতে। একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তোমরা কিছু না কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ। এই ভিডিওটাতেই দেখো, সেদিন তো রেস্টুরেন্টে আকাশের আমার সাথে থাকার কথা ছিল। তিতির ভাই ঠিকই আমার সাথে আছে, কিন্তু আকাশ নেই। আকাশ কোথায় বাবা? মানে তুই একটু শান্ত হ। আমি শুধু জানতে চাই আকাশ কোথায়, আর কিচ্ছু না। মানে আকাশ সেদিন মারা গেছে। হ্যাঁ রে মা, আকাশ মারা গেছে। আমরা তোর সাথে মিথ্যা কথা বলেছি। কি? আকাশ মারা গেছে? তার মানে এতদিন আকাশ আমার সাথে ছিল না। তার মানে সব কিছু তিথির ভাই করেছে। তিথির ভাই আকাশ যে এতদিন আমার সাথে অভিনয় করে গেছে। হ্যাঁ, এত বড় প্রতারণা আমার সাথে। দিনের পর দিন আমার সাথে এইভাবে প্রতারণা করলো, আর তোমরা প্রশ্রয় দিয়ে গেলে ওকে। সরি মা, মা মা প্লিজ, মানে একটু শান্ত হ। কিসের শান্ত হবে বাবা? ওর খবর আছে। ও আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে দিনের পর দিন প্রতারণা করে গেছে। ওকে জবাবদিহি করতেই হবে। ঠিক আছে, তুই জবাব নিস, পরে নিস। না, আমার চোখের দৃষ্টি ছিল না বলে এতটা দিন আমার সাথে প্রতারণা করে গেছে। এর ফল ওকে ভোগ করতেই হবে। বুঝাচ্ছি মজা। মুস্কান, মুস্কান শোন। আয় তিথি, তিথি বের হ বলতেছি। তিথি, কি হয়েছে? ডাক তোর প্রতারক ভাইটাকে ডাক। আমার ভাই তোর সঙ্গে প্রতারণা করেছে? হ্যাঁ করেছে। তোর ভাই আমার সঙ্গে প্রতারণা করেছে। কি করেছে সে? আমাকে বল। এমন ভান করতেছিস যে তুই কিচ্ছু জানিস না। মনে হয় তুই জানিস না যে তোর ভাই আকাশ যে দিনের পর দিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে গেছে। আমার ভাই তোর সঙ্গে কোনো নাটক করেনি, বরং তোর আর তোর পরিবারের ভালোর জন্য নিঃস্বার্থভাবে সবকিছু করেছে। কি করেছে ভালোর জন্য? আমার চোখ অন্ধ থাকা অবস্থায় তোর ভাই আকাশের কণ্ঠ নকল করে আমার সাথে প্রেম করেছে। কেন করেছে এরকম? কারণ ভাইয়া তোকে ভালোবাসে। কি? হ্যাঁ, তোকে যেদিন দেখেছে ভাইয়া সেদিনই তোর প্রেমে পড়ে যায়। তারপর আস্তে আস্তে তোর মায়ায় পড়ে যায়। ভেবেছিল তোর জন্মদিনের দিন ভাইয়া তোকে প্রপোজ করবে, নিজের জমানো টাকা দিয়ে গিফটও কিনেছিল। কিন্তু সেদিনই জানতে পারে তুই আকাশ ভাইকে পছন্দ করিস। তোর ভাই যে আমাকে ভালোবাসে এই কথা তো কখনো বলেনি। আর তাছাড়া আমিও কোনোদিন ওনার জন্য এরকম ভাবিনি। হ্যাঁ, তোর অ্যাক্সিডেন্টের পর ডাক্তার জানায় মানসিক চাপ বাড়লে তোর জীবনে ঝুঁকি আছে। এদিকে আবার আকাশ ভাইয়া মারা গেছে। সবকিছু মিলে ভাইয়া তখন সিদ্ধান্ত নেয় আকাশের কণ্ঠ নকল করে তোর সঙ্গে থাকার। তাহলে আমার যেদিন চোখ খোলা হলো তোর ভাই আসেনি কেন? কারণ তোর বাবা মা আমার ভাইয়াকে তাড়াইয়া দেয়। তারা চেয়েছিল ভাইয়ের এত যত্ন এত ত্যাগ সবকিছু টাকার বিনিময়ে কিনতে, কিন্তু আমার ভাইয়া কোনো টাকা পয়সা কিচ্ছু নেয়। তোর ভাই আমাকে এত ভালোবাসে? ভাইয়া বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল। আমাদের গ্রামের জমিটাও ভাইয়া বিক্রি করে দেয়। কিন্তু যখন তুই অসুস্থ ছিলি তখনই বিদেশের ভিসাটা আসে। ভাইয়া ভিসাটাও ছিঁড়ে ফেলে শুধু তোর জন্য। আর তুই বলছিস ভাইয়া প্রতারণা করছে তোর সঙ্গে? কি বলিস? নাইম এখন কোথায়?
পূর্বপাড়া ব্রিজের সামনে। কি ব্যাপার, এভাবে দেবদাস করে দাঁড়িয়ে আছেন যে? আপনি এখানে? হ্যাঁ আমি এখন চোখে দেখতে পাই। শুধু চোখেই না, আমার মনের চোখের যে পর্দাটা ছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। আমি এখন আকাশ আর নাইমের মধ্যে পার্থক্য করতে পারি। মানেটা হলো, আপনি তো ভালো করেই জানতেন আমি আর আকাশ দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসতেন, তাহলে মিথ্যে নাটকটা কেন করলেন? আপনি চাইলে সত্যি কথাটা বলতে পারতেন। আপনি জানলেন কেমন? আপনার আব্বা আম্মা সব করে দিছে? না, তিথি বলেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? তাহলে ভালোবাসার মানুষটিকে ফেলে দূরে কেন চলে আসলেন? কি আর করবো, আপনারা তো অনেক বড় লোক, আমার তো ওই যোগ্যতা নাই আপনার পাওয়ার। যোগ্যতা ভালোবাসা দিয়ে হয়, আর তোমার ভালোবাসাই তোমার যোগ্যতা। আমি যখন অন্ধ ছিলাম, তুমি আমার যে কেয়ার করেছো, ভালোবাসা দিয়েছো, আমার মনে হয় না পৃথিবীর কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসতে পারবে। আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ। I love you too.